নমস্কার। লাইফ অ্যাঙ্কার চ্যানেলে নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আত্মবিশ্বাস মানে কনফিডেন্স কি করে আমরা বাড়াবো, সেটি হলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। চলুন জেনে নেওয়া যাক সেই কৌশলগুলি। প্রতিদিনের প্রতিটা কাজে, পেশার উত্তরণে কিংবা জীবন গড়ার লক্ষ্যে পৌঁছতে আমাদের আত্মবিশ্বাসটা খুব জরুরি। কিভাবে ধরে রাখা যায় আত্মবিশ্বাস, কিভাবে বাড়ানো যায় সেই পরিমাণ, সেটাই আজকে আমরা জানব। আত্মবিশ্বাস আমাদের মনোবল বাড়ায়। এটি একটি কঠিন পরিস্থিতি মোকাবিলায় সাহায্য করে আমাদের। কম আত্মবিশ্বাস ব্যক্তির ব্যক্তিত্বের উপর বাজে প্রভাব ফেলে, ব্যক্তিকে দুর্বল করে তোলে। তবে কিছু কৌশল মেনে চললে এই আত্মবিশ্বাস কিন্তু বাড়ানো যায়। আসলে নিজের ওপর বিশ্বাস রাখাটাই গুরুত্বপূর্ণ এবং এটি জীবনের পরিবর্তন ঘটায়। নিজেকে নিয়ে আমাদের সবসময় ইতিবাচক চিন্তা করতে হবে। নিজের সম্পর্কে খারাপ ধারণাগুলো ইতিবাচক চিন্তা দিয়ে পরিবর্তন করুন। নিজে ভালোভাবে করতে পারেন এমন 3টি কাজ বা বিষয়ের একটি তালিকা তৈরি করুন। এই ভালো বিষয়ের তালিকা পরবর্তী খারাপ পরিস্থিতিতে আপনার মনোবল ধরে রাখতে কাজ করবে। আমি পারি না এমন মনোভাব পরিবর্তন করে নিজেকে বলুন, আমিও পারি। কোনো বিষয়গুলোতে তুমি ঠিক সাবলীল নও কিংবা যে বিষয়গুলো তোমার পক্ষে উপযুক্ত নয় বলে মনে করো, যেগুলো তোমার হীনমন্যতায় ভোগায়, তাদের একটা তালিকা বানাও। নিজের প্রতি সর্বদা যত্ন নিন। আত্মবিশ্বাস বাড়াতে চাইলে নিজের শরীর ও মন ঠিকঠাক রাখা খুব দরকার। এই জন্য খেতে হবে স্বাস্থ্যকর খাবার আর নিয়মিত ব্যায়াম করতে হবে। এগুলোকে আপনার মনের দিক থেকে ভালো রাখবে এবং আপনার ইতিবাচক মনোভাবকে উদ্দীপিত করবে। কোনো কিছুতে ভয় না পেয়ে সেটার মুখাপেক্ষী হওয়ার চেষ্টা করুন। পজিটিভ চিন্তা করুন। একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির করুন। আপনি কি অর্জন করতে চান তা নিয়ে প্রতিদিন চিন্তা করুন। নিজেকে প্রতিদিনের জন্য তৈরি করুন এবং নিজের অগ্রগতি লিখে রাখুন। একসঙ্গে অনেক বড় লক্ষ্য নির্ধারণ না করে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই অনুযায়ী আপনি এগিয়ে চলুন। এটি আপনাকে চূড়ান্ত বা বড় লক্ষ্যটি পূরণে সাহায্য করবে। যে কোনো স্মৃতিচারণ আমাদের ইমোশনগুলোকে বাড়িয়ে দেয়, তাই আগের বিভিন্ন সাফল্য মনে করুন, আত্মবিশ্বাস আপনার বাড়বে। মানসিক চাপ নিয়ন্ত্রণ। মানসিক চাপ নিজের আত্মবিশ্বাসের ওপর একদম বাজে প্রভাব ফেলে, তাই চেষ্টা করুন মানসিক চাপ নিয়ন্ত্রণ করবার। এই জন্য আপনি আপনার পছন্দের কাজগুলো করুন, যেমন খেলাধুলা, ধ্যান, যোগাসন ইত্যাদির মাধ্যমে আপনি আপনার মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন। যারা আপনার উৎসাহ দেয় তাদের সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখুন। অন্যথায় যারা নিরুৎসাহ করে, অকারণে দোষ খুঁজে পায়, তাদের সঙ্গ যথাসম্ভব এড়িয়ে চলুন। অন্যকে সাহায্য করুন। আত্মবিশ্বাস বাড়ানোর আরেকটি উপায় হলো অন্যকে সাহায্য করা। যারা তাদের কাজ নিয়ে লড়াই করছে বা জীবনে কঠিন সময় পার করছে, তাদের সাহায্য করতে পারেন। তারা হতে পারে আপনার বন্ধু, পরিবারের সদস্য বা সহপাঠী। মজার বিষয় হলো আপনি নিঃস্বার্থভাবে কাজ করলে আপনার আত্মবিশ্বাস অনেক গুণ বাড়বে। প্রত্যাশা না করে প্রতি সপ্তাহে কাউকে সহায়তা করার জন্য অন্তত একটি কাজ করুন। নিজের লক্ষ্য, আশা, ইচ্ছা, পরিকল্পনা একটি কাগজে সংক্ষিপ্তভাবে লিখে রাখুন। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে জোরে জোরে এমনভাবে পড়ুন যেন নিজেই স্পষ্ট শুনতে পান। আমি পারি না এমন মনোভাব পরিবর্তন করে নিজেকে বলুন, আমিও পারি। কিভাবে ধরে রাখা যায় আত্মবিশ্বাস, কিভাবে আত্মবিশ্বাসের পরিমাণ বাড়ানো যায়, প্রতিনিয়ত তারই চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।